হ্যালো এভরিওয়ান, নমস্কার। চলে এলাম সিদ্ধিদাতা ফিটনেস যোগা সেন্টারে। আজকে দেখাবো আমাদের কোমর থেকে পা পর্যন্ত যে সমস্যাগুলো হয় তার সমাধান কি করে করতে হয়। এক একটা পয়েন্ট খুব ভালো করে দেখুন। প্রথমে আমরা শুয়ে পড়তে হবে। কয়েকটা স্টেপ দেখাবো। যাদের আর্থ্রাইটিস আছে তাদের জন্য তো দুর্দান্ত কাজ করবে। আমাদের লিগামেন্টে কোনো সমস্যা আছে সেটার জন্য কাজ করতে হবে। প্রথমে শুয়ে স্ট্রেট করে পাটাকে তুলতে হবে। তবে একটা জিনিস ধ্যান রাখতে হবে যে আমাদের যাকে তাকে দিয়ে করানো যাবে না, খুব পাকাপোক্ত ভালো কোনো ট্রেনারকে দিয়েই করাতে হবে। এটা ফিজিওথেরাপি হাতের সাহায্যে। একটা পায়ে সাপোর্ট দিয়ে যে পেশেন্ট ওখানে আছে, যার সমস্যাটা আছে, তাকে লুজ করে ছেড়ে দিতে হবে। আর পায়ের আঙুলগুলো, যেটা পাতার সাথে আমি বাঁ হাত দিয়ে ধরেছি, লেফট হ্যান্ড দিয়ে যেটা আমি ধরলাম সেটা প্রেস করতে হবে। আর ডান হাতে ওই আমাদের হিলটাকে, অর্থাৎ পায়ের গোড়ালিকে ধরে এদিকটা চাপ দিতে হবে। তারপর নেক্সট এটা যেটা দেখানো হচ্ছে এখানে, দুটো পা ফোল্ড করে নিয়ে একটা হাঁটুর নিচে আরেকটা পা দিয়ে, আর থাই আছে যে তার নিচে দুটো হাত দিয়ে সামনের দিকে টানতে হবে। আর যে ট্রেনার তাকে ওখানে একটু প্রেস করতে হবে আস্তে আস্তে। এটা 1 মিনিটও করা যায়, 30 সেকেন্ডও করা যায়, তবে 1 মিনিট দিয়ে করলে শুরুটা ভালো হয়। এটা একইভাবে দুটো পায়েই করতে হবে আর এদিকে চাপ দিতে হবে। তবে মাঝখানে একটা কথা বলে নিই, যদি ভালো লাগে অবশ্যই একটা লাভ চিহ্ন, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা আমার অনুরোধ রইল আপনাদের কাছে, তাহলে আমি একটু উপকৃত হব। সেমভাবে এ পাটাও করতে হবে। তো আস্তে আস্তে এখানে দেখানো হচ্ছে, খুব মনোযোগ সহকারে, খুব কেয়ারফুলি করতে হবে এখানে, যাতে একটু ভুলের জন্য কোনো বড় ঘটনা না ঘটে। সেই জন্য এটা আস্তে পুরো যার সমস্যাটা আছে সে একদম পা দুটোকে ছেড়ে দেবে, সে কোনো শক্তি প্রয়োগ করতে পারবে না এখানে। তো আরেকটা পা স্ট্রেট রাখতে হবে। আস্তে আস্তে এদিকে এইভাবে করে গোল গোল করে ঘোরাতে হবে পাটাকে, গোল গোল করে। একাও ঘোরানো যায়, তবে কেউ ঘুরিয়ে দিলে সেটা বেশি বেনিফিট। তো আস্তে আস্তে এইভাবে করে 10 বার, এবার এই উল্টোভাবে অপোজিটভাবে 10 বার। তো এই করে 20 টাইমস এটা করতে হবে। দুটো পাই একভাবে করতে হবে, ইকুয়াল করতে হবে। সমানভাবে না করলে ওটা আবার সাইড ইফেক্টও রয়ে যায়। তো এইভাবে আমাদের যখন আমরা ঘোরাবো, আমাদের লক্ষ্য রাখতে হবে পাটাকে বাইরের দিকে, পুরো সম্পূর্ণ আমাদের পায়ের আঙুলগুলো বাইরের দিকে রাখতে হবে। তো এইভাবে করে দুটো পাকেই আমরা 10 বার করে নেব। তো যোগাসন করার বেনিফিট একটাই, যে আমাদের শরীরকে কত রোগে আক্রমণ, যে রোগের কোনো নামকরণ হয়নি সেই রোগও ধরে যাচ্ছে। তো বয়সের সাথে সাথে আমাদের ইমিউনিটি পাওয়ার থেকে ধরে ভিটামিন ডি, সি, 12, প্রত্যেকটা জিনিসের, হিমোগ্লোবিন সব আস্তে আস্তে কমতে থাকে। তো সেই জন্য আমাদের বয়সের সাথে সাথে আমরা যে কিছু পারবো না বলে বাড়িতে বসে থাকবো সেটা না। তবে দেখুন, ওয়াল সাপোর্টে আরেকটা দেখানো হচ্ছে। তো প্রথমেই আমরা ওয়ালের সাপোর্ট নিয়ে যতটা পারি স্ট্রেচিং করে উপর দিকে আপে উঠে যাব। হিল দুটো আমাদের, অর্থাৎ পায়ের গোড়ালিটা তুলে ফেলতে হবে। আবার হিলের সাহায্যে পায়ের আঙুলগুলোকে তুলে ফেলতে হবে, যাতে আমাদের লিগামেন্টে টান লাগে। আর আমরা দুটো হাত দিয়েছি, হাতে কোনো কাজ নেই, হাতে একটাই কাজ, যাতে পড়ে না যায়, সেই জন্য একটা সাপোর্ট নেওয়া, বাস, আর কিচ্ছু না। এটা আমরা 10 থেকে 15 বার করব। এবার যদি পসিবল হয়, সম্ভব হয়, তাহলে আমরা এটা 2 সেট করব বা 3 সেট করব। যদি না হয় 1 সেট করেও করতে পারেন, অসুবিধা নেই। একটা পা আগে বাড়িয়ে, তবে কোমরটাকে পুরো ভেঙে দিয়ে একটা ধনুকের আকারে আসতে হবে। এটাও 10 বার করে 2 সেট করুন। 3 সেট না পারলেও 2 সেট করুন। তো এটা, এই যে কতগুলো স্টেপ এখানে দেখানো হলো, এই স্টেপগুলো পার্ট বাই পার্ট যদি আমরা রেগুলার করতে পারি, আমাদের যে পায়ে হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, আমাদের গোড়ালি ব্যথা, আমাদের আঙুল ব্যথা, এগুলো একদম কিচ্ছু থাকবে না, একদম রিডিউস, কিওর, ক্লিন হয়ে যাবে। সেটা
আপনারা না করা পর্যন্ত বুঝতে পারবেন না। তবে হ্যাঁ, একটা কথা এখানে বলতে চাই, যেটাই যোগাসন করুন মনোযোগ দিয়ে, কনসেন্ট্রেশনটা বাড়িয়ে এটা খুব কেয়ারফুলি করতে হবে আর সঠিকভাবে সঠিক পদ্ধতিতে করতে হবে। একবার না হয় আবার ট্রাই করুন, কিন্তু সঠিকভাবে আগে শিখুন, আগে বুঝুন, তারপরে এটা প্রয়োগ করুন। তো আস্তে আস্তে কোমরে হাত দিয়ে ব্যাক বেন্ডিংয়ে যেতে হবে। তবে এখানে হাঁটু ফোল্ড করলে হবে না, পুরো স্ট্রেচিং একটা চাঁদের মতো আকার হতে হবে, যাতে আপনার অনুভব করতে হবে, ফিলিংসটা আনতে হবে যে কোমর থেকে পেট থেকে পায়ের নিচে অবধি কোনো টান পড়ছে কি না, সেটা সম্পূর্ণ আপনার উপরে নির্ভরশীল। তো সেটা যখন টান পড়বে মনে করবেন সেটা কাজ হচ্ছে, সঠিক হচ্ছে। আর যদি না হয় সেটা মনে করবেন সঠিকভাবে হচ্ছে না, করতে পারছেন না,